Hello, boys. Today I am going to discuss about present continuous tense. বাংলায় যেটাকে বলা হয় ঘটমান বর্তমান কাল। কন্টিনিউয়াস কথার অর্থ কি? কন্টিনিউয়াস কথার অর্থ হলো যে কাজটা চলছে, কন্টিনিউ হচ্ছে। বর্তমান অর্থাৎ যেটা এখনো ঘটে যাচ্ছে, আর বর্তমান অর্থাৎ যেটা বর্তমানে হচ্ছে। অর্থাৎ যে কাজটি বর্তমানে এখনো হচ্ছে সেই রকম যদি কাজ কোনো কিছু বোঝায় সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ডেফিনেশনটা লিখব, দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স expresses an action present continuous tense expresses an action that is going on at present time. Present continuous tense expresses an action that is going on at present time. অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এইরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাতেও আমি লিখছি, অর্থাৎ যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে যদি বোঝায় তাহলে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, বাংলায় লিখলাম আমি লিখছি বা লিখিতেছি। সরি, আমরা কি I am writing, আমি লিখিতেছি হলো বর্তমান, এটা বর্তমান কালে চলছে, আমি লিখছি, এখনো কাজটি চলছে এরকম যদি বোঝায় সেগুলোই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি লিখছি বা লিখিতেছি, আমার লেখা এখনো চলে যাচ্ছে, কাজ শেষ হয়নি। আমি খেলিতেছি এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেগুলো হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন বা আমরা কিভাবে চিনব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাংলা এবং ইংরেজি দুটোই আমি বলবো। দেখো, বাংলায় যে ক্রিয়াপদ আছে সেখানে থাকে কি তেছি, সাধু ভাষায় তেছি, তেছো, তেছে। অর্থাৎ আমি লিখিতেছি, তুমি লিখিতেছো, সে লিখিতেছে। ঠিক আছে, যদি থাকে
বা ছি, ছে, ছ, ছে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি, সেটা বর্তমান বর্তমান কাল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। দেখো আমি এটা উদাহরণ সহকারে লিখছি। আমি লিখিতেছি, আমি লিখিতেছি, তেছি, তুমি লিখিতেছ, তুমি লিখিতেছ, আর সে লিখিতেছে। তাহলে তেছি, তেছে, তেছো, তেছে, আমি লিখিতেছি বা আমরা লিখিতেছি, তুমি লিখিতেছ বা তোমরা লিখিতেছ, সে লিখিতেছে বা তাহারা লিখিতেছে, এরকম যদি থাকে অর্থাৎ তেছি, তেছো, তেছে যদি থাকে বাংলায় ক্রিয়াপদের শেষে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ইংলিশে কিভাবে বুঝতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? হাউ উই নো দ্যাট দ্য সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ইট ইজ ভেরি সিম্পল। এটা যদি আমি ট্রান্সলেশন করি অর্থাৎ এটা যদি ইংরেজি অনুবাদ করি তাহলে হবে, লিখেছি আমি আই অ্যাম রাইটিং, তুমি লিখিতেছ, ইউ আর রাইটিং, সে লিখিতেছে, হি ইজ রাইটিং, সে লিখিতেছে। ঠিক আছে, কিভাবে? নাও হাউ উই নো দ্যাট ইট ইজ দ্য সেন্টেন্স, all these three sentences are in the present continuous tense। কিভাবে আমরা বুঝবো যে এই যে তিনটে সেন্টেন্স আমি লিখলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে? ধরে নাও বাংলাটা নেই, বাংলায় বুঝতে বাংলাটা নেই, শুধু এটা আছে, আই এম রাইটিং এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, then how we know that it is in the present continuous tense? The answer is very simple. Present continuous tense এর ফর্মুলা হলো কি, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি হবে অ্যামিজার। দেখো এগুলো সবগুলোই যেহেতু একই তাই আমি একটা ওমিট করলাম। দেখো এটা আমি পরে লিখছি, সাবজেক্ট, তারপরে এম, ইজ, আর প্লাস মেন ভার্ব রাইট, মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ, এই যে মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। সব ক্ষেত্রেই দেখো সাবজেক্ট অ্যামিজারের মধ্যে অক্সিলারি অ্যামিজার ইউজ হয়ে গেছে, আর মেন ভার্ব রাইট তার সঙ্গে আইএনজি যোগ। ঠিক আছে, এইখানে যদি আমি লিখতাম ইউ আর রাইটিং, যদি আমি লিখতাম, দেখে নাও, যদি লিখতাম ইউ আর রাইটিং, তাহলেও সে একই হতো, তুমি লিখিতেছো, অর্থাৎ সাবজেক্ট প্লাস অক্সিলারি অর্থাৎ বি ভার্বের অ্যামিজার প্লাস মেন ভার্ব তার সঙ্গে আইএনজি যোগ। এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা বা ফরমেশন বা গঠন। প্রথমে হবে সাবজেক্ট, তারপরে অক্সিলারি বি ভার্ব, বি ভার্বের অন্তর্গত হলো এম, ইজ, আর, সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ঠিক আছে, তাহলে এইটা দেখি বুঝতে পারবো যে দিস সেন্টেন্স ইজ ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টু বাই সিইং দ্য ফর্ম, এই ফর্মগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সগুলো কি হলো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, দেখো পরবর্তী, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা জানলে যে বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এরকম বোঝায়। বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে
এরকম বোঝায়, অর্থাৎ অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, বাট কিন্তু ইট ইজ অলসো রেফার্স অ্যান অ্যাকশন ইন নিয়ার ফিউচার, অর্থাৎ আসন্ন ভবিষ্যৎ, নিয়ার ফিউচার আসন্ন ভবিষ্যৎ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। যেমন লিখলাম, আমি লিখছি আসন্ন ভবিষ্যৎ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। আসন্ন ভবিষ্যৎ বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। আসন্ন ভবিষ্যৎ মানে নিয়ার ফিউচার, অর্থাৎ যেটা সবেমাত্র হবে কিন্তু এখনো হয়নি, অর্থাৎ যে কাজটা এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু ভবিষ্যতে কিছু সময় পরে বা আসন্ন ভবিষ্যৎই হবে, সেরকম নিয়ার ফিউচার হবে। যেমন আগামীকাল সরি আগামীকাল আমি কলকাতা যাচ্ছি। দেখো, আগামীকাল আমি কলকাতা যাচ্ছি, আই হ্যাভ নট ডান দিস ওয়ার্ক ইয়েট, অর্থাৎ আমি এখনো পর্যন্ত কাজটা করিনি বা এই কাজটা চলছেও না, যে কাজটা চলছে তা নয়, কিন্তু এরা সুদূর আসন্ন ভবিষ্যৎ, আগামীকাল আমি কলকাতা যাচ্ছি বা যাইতেছি, যাচ্ছি এটাকে আমি বলতে পারি যাইতেছি। এখানেও দেখো তেছি পেছো আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রেও কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ এই ক্ষেত্রেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সেক্ষেত্রেও সে একই ফর্মুলা, আই অ্যাম গোয়িং টু কলকাতা টুমরো। এখনো পর্যন্ত কাজটা হয়নি, কাল হবে কাজটা, কিন্তু আসন্ন ভবিষ্যৎ এটাকে বোঝাতে গেলে সেই একই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। দেখো, টুমরো অর্থাৎ আগামীকাল, অর্থাৎ কালকে, এখনো পর্যন্ত সেই কাজটা হয়নি বা চলছেও না, কিন্তু যদি এটা নিয়ার ফিউচার অর্থাৎ আসন্ন ভবিষ্যৎ, নিয়ার ফিউচার আমি লিখলাম, এর পাশে লিখলাম নিয়ার ফিউচার যদি থাকে, তাহলে এই নিয়ার ফিউচারকে ব্যবহার করার জন্য আমরা কি করতে পারি, বা নিয়ার ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো ফিউচার টেন্সের। তাহলে ফর্মুলা আমাদের শিখলাম, সাবজেক্ট প্লাস বি ভার্ব অর এমইজার প্লাস মেন ভার্ব তার সঙ্গে আইএনজি। এরপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট লিখবে, আর না হলে আদার এলিমেন্টস লিখবে, ওই অর্থাৎ আদার এলিমেন্টস। আমি লিখলাম আদার এলিমেন্টস বলে লিখলাম, অর্থাৎ অন্যান্য বিষয়বস্তু। তোমাদেরকে মূল যেটা মনে রাখতে হবে, সাবজেক্ট অ্যামিজার অর্থাৎ বা অক্সিলারি ভার্ব, এটা অক্সিলারি ভার্ব বা বি ভার্বের অন্তর্গত। অক্সিলারি ভার্ব আগে আমি আলোচনা করেছি, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা। এরপরে কিছু কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, যেগুলো স্টেট ভার্ব। যেমন
কিছু স্টেট ভার্ব অর্থাৎ আবেগমূলক ফিলিংস, এইগুলোর কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। Verbs of knowing, thinking, are not used in present continuous tense। অর্থাৎ আবেগ, অনুভূতিমূলক ক্রিয়াপদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বর্তমান হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস হয় নাই লিখে দিচ্ছি। যেমন হোপ, ঠিক আছে। বিলিভ, BELIEVE, হোপ, বিলিভ, ফিল, হিয়ার, নো, like, see, understand, like, see, understand, likes, hope, believe, feel, hear, know, like, see, understand, want, wish, wonder, ওয়ান্ডার ইত্যাদি ভার্বগুলো। অর্থাৎ এই যে ভার্বগুলো, হোপ মানে আশা, আমি লিখেছি একটু ফাঁকা রেখেছি, আশা। বিলিভ অর্থাৎ বিশ্বাস, ফিল অর্থাৎ অনুভূতি, হিয়ার অর্থাৎ শোনা, নো অর্থাৎ জানা, লাইক অর্থাৎ পছন্দ করা, সি অর্থাৎ দেখা, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, ওয়ান্ট চাওয়া, উইশ ইচ্ছা করা, ওয়ান্ডার বিস্ময় করা, বিষয় হওয়া বা বিস্মিত হওয়া। ঠিক আছে। এই যে ক্রিয়াপদগুলো, এগুলোর কোনো কন্টিনিউয়াস টেন্স বা আইএনজি ফর্ম হয় না। তোমরা এবার বলবে যে আপনি লিখেছেন নো, কিন্তু এখানে নোইং হলো কি করে তাহলে? দেখো, এই যে আইএনজি, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, এটা হলো অ্যাডজেক্টিভ ফর্ম। ঠিক আছে। এটা তোমরা যখন আরো বিস্তারিত জানবে, যখন আরো পড়বে, এটা বুঝতে পারবে যে এটা হলো পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পার্টিসিপিয়াল, দা ভার্ব অফ নোয়িং বা এগুলো হচ্ছে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স নয়, কারণ এর আগে কোনো অ্যামিজার, ওয়াজওয়েল, বা ওয়াজওয়েল কোনো কিছুই বসেনি। তাহলে এই সমস্ত ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। হোপ, বিলিভ, ফিল, হিয়ার, নো, লাইক, সি, ওয়ান্ট, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, উইশ, ওয়ান্ডার, এগুলো হলো আবেগ বা অনুভূতিমূলক ক্রিয়াপদ।
এগুলো সবগুলোই কোনো একটা আবেগ বা অনুভূতি জায়গায়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয় না, এইগুলোর কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, এগুলোকে বলা হয় স্টেট ভার্ব, তাই এগুলোর কোনো কন্টিনিউয়াস টেন্স করা যায় না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে আর একটি মাত্র অংশ আমি দেখাবো। দেখো তোমরা কিভাবে লিখবে বা কন্টিনিউয়াস টেন্স আয়ত্ত করবে তোমরা দেখে নিলে। এর আগের দিন আমি দেখিয়েছিলাম প্রোনাউনের দ্বারা কিভাবে তোমরা টেন্স বুঝতে পারবে। Now I am going to write down once again the pronoun and to use the present continuous tense with those pronouns. Pronouns I, first person I, singular I, plural we, second person singular you, plural you, তুমি তোমরা, third person singular he, she, it, and any name or any one name or one thing, Ratan. Now take only one verb or one sentence to describe all these pronouns, with all these pronouns. Okay, now I am going to take a sentence. I am playing. Okay, we are playing. All these are in present continuous tense. You are playing. Again, you are playing. Okay, he, she, it, and Ratan, any name, is playing. You all know that third person singular number he, she, it, or any name takes the verb is, not am or not are. Am is only for I. When I is referred as the single person আমি, অর্থাৎ I যখন আমি ব্যবহার হয় তখন সেই ক্ষেত্রে am ব্যবহার হয়, ঠিক আছে। এটা আগেও আমি তোমাদের অক্সিলারি ভার্ব যখন করেছিলাম, when I take the class of auxiliary verb, I have taught you between am and I, and what is the relation between am and I, the subject verb agreement of am and I. Okay, therefore take only one sentence and add all these pronouns with those sentence, you can understand those. Here is only one thing is left out, they, অর্থাৎ third person plural number, they are playing, তারা ফুটবল খেলছে। তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ, you can see that I এর ক্ষেত্রে am ব্যবহার হয়, আর he third person singular number he, she, it, or any name or any one thing, সেই ক্ষেত্রে শুধুমাত্র is ব্যবহার হয়, বাদ বাকি সমস্ত ক্ষেত্রে verb হিসেবে are ব্যবহার হয়। দেখো second person singular and plural takes are, and third person plural also takes are, first person plural also takes are. Okay, now present continuous tense. Hope this video will help you a lot to understand present continuous tense. What is present continuous tense, the definition, the formula, the formation of present continuous tense. This video will help you a lot to understand all those. Hope if you have any problem regarding this video or this tense, present continuous tense, you can call me, you can give me a message, or you can give me a message on my WhatsApp number or personal number. Even you can call me in my personal number. If you have any problem to understand present continuous tense, you can
do all these things. Okay, thank you for this day and thank you for this moment. I will discuss present perfect tense in my next video. Thank you very much.